সবাইকে জানাচ্ছি গোপীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আমরা শুধু দেখেন একটা কথাই বলতে চাই যে প্রেস ক্লাব সবাই প্রেস ক্লাবে, এখানে দল মত নির্বিশেষে জাতি ধর্ম সব শেষে আমরা আপনারা আপনাদের দল থাকতে পারে, মত থাকতে পারে, শ্রেণীভেদ থাকতে পারে, বৈষম্য থাকতে পারে, কিন্তু আমাদের এখানে বৈষম্য নাই। দিস ইজ দ্য মেসেজ অফ দ্য ক্লাব। সবাই ভালো থাকবেন, সবাই ভালো মঙ্গল কামনা করি। ধন্যবাদ সভাপতি মহোদয়কে সুন্দর বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, এরই মধ্যে আজকের আলোচনা সভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং আমি এই আলোচনা সভা থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। এ পর্যায়ে মিলাদ মাহফিল পরিচালনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি নবীনগর এসআর মসজিদের সম্মানিত খতিব মাওলানা মুফতি মোহাম্মদ বেলায়েতুল্লাহ হুজুরকে মিলাদ মাহফিল পরিচালনা করার জন্য অনুরোধ করছি। সবাই সূরা ফাতিহা পড়ি, তিনবার কুল আল্লাহ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন নবীনগর প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, যুবক ভাইরা যারা আজকে উপস্থিত হয়েছেন, সকলকে নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের ইফতার এবং রোজা আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বে কারীম, বিগত লম্বা সময় পর্যন্ত ফেসি সরকারের অধীনে দেশ একটা অস্থিরতার মধ্যে বিরাজ করতেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা লাভ করেছে। মানুষ তার পাক স্বাধীনতা পেয়েছে, সব কিছু পেয়েছে। রব্বে কারীম, এই স্বাধীনতার সুযোগে অনেকে আবার এমন চাঁদাবাজি শুরু করেছে দেশকে অস্থিতিশীল করার জন্য। মেহেরবানি করে সকল ষড়যন্ত্র থেকে দেশকে আপনি রক্ষা করেন আল্লাহ। আল্লাহ আমাদের দেশটা শান্তির একটা দেশ, সোনার বাংলাদেশ। আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে দেশকে আপনি হেফাজত করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশকে সমন্বিত করার জন্য যারা দেশের জন্য নির্লজ্জভাবে কাজ করে যাচ্ছেন, সকলকে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। দেশকে লাল গোলাপের, লাল সবুজের পতাকা উড্ডীন করার জন্য, দেশ স্বাধীনের জন্য যারা জীবন সংগ্রাম করে রক্ত দান করেছেন আল্লাহ, যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, তাদের আত্মার মাগফিরাত আমরা কামনা করছি। রব্বুল আলামিন, জাতীয়তাবাদী দলের মহান নায়ক জনাব জিয়াউর রহমান সাহেব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। দেশের জন্য অনেক কিছু করেছেন। দেশনেত্রী বেগম খালেদা যে একজন শান্তিপ্রিয় মানুষ, আল্লাহ নোয়াখালী তার বাড়ি আলেমদের প্রতি ভালোবাসা, কোনো অভাব নাই আল্লাহ তাআলা। তার আমাদের দেশে কোনো প্রকার ফেসিস্ট হয় নাই, কারো কোনো ক্ষতি হয় নাই। মেহেরবানি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। দেশের স্বাধীনতার জন্য যারা জীবন সংগ্রাম দিয়েছেন সকলকে মাফ করে দেন আল্লাহ তাআলা। যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সমস্ত ছাত্ররা আহত হয়েছে, পা পঙ্গু হয়ে গেছে
আল্লাহ এদেরকে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করতে। আল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, সকল ক্ষেত্র থেকে বৈষম্য আপনি দূর করে দেন আল্লাহ। আল্লাহ কোন প্রকারের জন্য জুলুম আর অত্যাচার দেশে না থাকে, সবকিছু দেশ মুক্ত রাখেন। বেগম খালেদা জিয়াকে পূর্ণ সুস্থতা দান করেন। তারেক রহমানের যে বক্তব্য, বিএনপিকে জনগণের পাশে দাঁড়াইতে বলেছেন, কারণ জনগণ থেকে বিচ্ছিন্ন হইতে বেশি কোন ব্যাপার না। মানুষ যদি অতিষ্ঠ হয়ে যায়, তাই স্বৈরাচারের মতো যারা ওই পথে হাঁটবে তাদের সেই কি পতন হবে। তারেক রহমানের নির্দেশ প্রত্যেকটা নেতা কর্মীকে মানার তৌফিক দান করেন। বিশেষ করে আমাদের নবীনগরের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, একজন শান্তিপ্রিয় মানুষ। বিগত দিনে আমি তার সাথে পরিচয় না হলেও কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামে তার সাথে কথা হয়েছে। একজন ভালো মানুষ, একজন শান্তিপ্রিয় মানুষ, ভদ্র মানুষ। আল্লাহ আপনি এই মানুষটাকে এই নবীনগরের খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের আপনজন যারা দুনিয়া ফিরে চলে গেছে, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। এই নজওয়ানদেরকে, যুবকদেরকে জনগণের পাশে দাঁড়ান করেন। আল্লাহ একজন নেতার কর্মীর মাধ্যমে বিএনপির দলের জন্য কোনো বদনাম না হয়। আমাদের সাইদুল হক সাইদ ভাই এসেছেন, আরো যারা নেতা কর্মী আছে যারা দেশের জন্য, দলের জন্য নির্মলভাবে জীবন সংগ্রাম পরিশ্রম করে যাচ্ছেন, সকলকে আপনি কবুল করেন। আমার এই সব যুবক ভাইরা, যারা তারুণ্যের অহংকারের সমস্ত ভাইরা, যারা আজকে দেশের জন্য, জাতির জন্য, দলের জন্য যারা আমার পর্যায়ে কাজ করছেন, সকলকে অত্যন্ত ইনসাফের সাথে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ নবীনগরকে আপনি শান্তিপূর্ণ নবীনগর বানিয়ে দেন। যারা চাঁদাবাজির মাধ্যমে বিএনপির বিরুদ্ধে দায় সারাতে চায়, এই সমস্ত চাঁদাবাজদেরকে চিহ্নিত করে আইনের আওতা আনার তৌফিক দান করেন। আমাদের অ্যাডভোকেট রাজীব চৌধুরী, আমাদের ইউনো মহোদয় স্যার, অত্যন্ত শান্তিপ্রিয় একজন মানুষ। স্যারকে এই জনপদের জন্য নিরলসভাবে পরিশ্রম করে একটা অবদান রেখে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যে সমস্ত ভাইয়েরা এখানে এসেছেন, এই নবীনগরের জন্য আগে যারা সংগ্রাম করেছেন, চেষ্টা করেছেন, যোগাযোগ ব্যবস্থার জন্য যারাই কাজ করেছে, আজকে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন। সারা পৃথিবীর মুসলমান এবং সকল ধর্মের মানুষকে প্রত্যেকে যার আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু এই প্রেস ক্লাবের যত সাংবাদিক ভাইরা আছে, সঠিকভাবে তাদের সাংবাদিকতা পরিচালনা করার তৌফিক দান করেন। এই আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দেন। আল্লাহ যারা বেঁচে আছে, আমাদের শান্তি ভাই সহ আমাদের আরো সাংবাদিক ভাই সকলকে, এক সাংবাদিক ভাই অসুস্থ, তাকে পূর্ণ সুস্থতা দান করেন। আমাদের শান্তি আরো যারা সাংবাদিক ভাইরা আছে সকলকে শান্তিপূর্ণভাবে সাংবাদিকতা প্রচার করার তৌফিক দান করেন। তাদের মধ্যে ঐক্য বজায় রাখার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের সময় পড়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।